জাল নোট সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী। 15,000 টাকার জাল নোট সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে ঘটনাটা ঘটেছে বসিরহাট থানার চাপাপুকুর রোডে। পুলিশ জানায় ধৃত দুই দুষ্কৃতীর নাম শরীফ ঢালি এবং রমজান মোল্লা। দুজনের বাড়ি বসিরহাটের সীমান্ত লাগোয়া ইটিন্ডা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি একটি দুষ্কৃতীদের দল বসিরহাট শহরে জাল টাকা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। গত কয়েক মাসে পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নোট। এদিন ভোরে বসিরহাটের চাপাপুকুর রোডে তল্লাশির সময় দুই দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় 15,000 টাকার জাল নোট। 30টি 500 টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু করেছে। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাবার চেষ্টা করায় সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধৃত এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটা ঘটেছে স্বরূপনগরের বিথারি সীমান্তে। ধৃতকে বুধবার সকালে বিএসএফ জওয়ানদের তরফ থেকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকের নাম সবুজ হোসেন। কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সবুজ হোসেন। মঙ্গলবার গভীর রাতে স্বরূপনগরের বিথারি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা করে সবুজ। সীমান্তে কর্মরত 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে ধরে ফেলে। বুধবার স্বরূপনগর থানার পুলিশ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচারক ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সীমান্ত লাগোয়া বসিরহাট মহকুমায় সক্রিয় হয়ে উঠেছে জাল নোট কারবারিরা। মঙ্গলবার ভোরে বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দা শরীফ ঢালি ও রমজান মোল্লা, অর্থাৎ বসিরহাটের ইটিন্ডা সীমান্ত লাগোয়া যে ইটিন্ডা গ্রাম আছে সেই ইটিন্ডা গ্রামের বাসিন্দা, এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় 15,000 টাকার ভারতীয় মুদ্রার জাল নোট, এবং গোটা টাকাটাই ছিল 500 টাকার নোটে, অর্থাৎ 30টি জাল নোট তাদের কাছ থেকে উদ্ধার হয়। শুধু এই যে দুজন গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে 15,000 টাকার জাল নোট উদ্ধার তাই নয়, গত কয়েকদিনে আমরা যদি দেখি তাহলে দেখব যে 9 করে 6 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে আছে বসিরহাট থানা এবং হাড়োয়া থানা এলাকার। এই যে জাল নোট কারবারিরা অতি সক্রিয় হয়ে উঠেছে বসিরহাট মহকুমা জুড়ে, সেটি কিন্তু প্রশাসনের পাশাপাশি, অর্থাৎ পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএসএফদেরও চিন্তার কারণ। তার কারণ বিএসএফরা দেখা যাচ্ছে যে বাংলাদেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার পাশাপাশি তাদের অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে পাচারকারীরা জাল নোট ভারতে পাচার করছে, এবং এর পিছনে একটা আন্তর্জাতিক চক্র আছে এমনই ধারণা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএসএফের কর্তাদের। এবং বিএসএফ কিন্তু এই অস্থিরতার, বাংলাদেশের অস্থিরতার কারণে তারা সীমান্তে কাঁটাতার এবং অনুপ্রবেশ রুখতে ব্যস্ত। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা, অর্থাৎ যারা পাচারকারী, তারা জাল নোট নিয়ে ভারতে প্রবেশ করছে, এবং ভারতের যে সীমান্ত লাগোয়া মহকুমাগুলো আছে সেই মহকুমাগুলোতে জাল নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং এই যে আন্তর্জাতিক পাচার চক্র, সেটা কিন্তু প্রশাসনকে ভাবাচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে বসিরহাট মহকুমার বসিরহাট থানা, হাড়োয়া থানা যখন জাল নোট গ্রেপ্তার করছে, অর্থাৎ জাল নোট সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে, জাল নোট উদ্ধারের ঘটনা ঘটছে, তখন স্বরূপনগর থানা, যেটা হচ্ছে বসিরহাট মহকুমার প্রান্তিক থানা বলা যায়, যেটা বনগাঁ এবং বসিরহাট মহকুমার সংযোগে পাশাপাশি সীমান্তে অবস্থিত, সেই বনগাঁ মহকুমা এবং বসিরহাট মহকুমার সীমান্তে অবস্থিত স্বরূপনগর থানা, এই স্বরূপনগর থানা এলাকায় কিন্তু অনুপ্রবেশের ঘটনা দিনের পর দিন বাড়ছে, এবং বলা যায় যে প্রতিদিনই কোনো না কোনো অনুপ্রবেশকারী এই স্বরূপনগর থানায় গ্রেপ্তার হচ্ছে। এবং তেমনই একটা ঘটনা গত রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা দেখতে পাই যে সীমান্ত পার হয়ে সবুজ হোসেন নামে সাতক্ষীরার এক বাসিন্দা, সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সূত্র মারফত যেটা জানা যায় যে সেখানে কর্তব্যরত 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তারা তাকে আটকায়, এবং তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় তারা পুলিশের কাছে তুলে দেয় বুধবার দুপুরে। এবং বুধবার দুপুরে পুলিশের কাছে তুলে দেওয়ার পর কিন্তু এই সবুজ হোসেনকে পুলিশের তরফ থেকে বসিরহাট মহকুমার যে বসিরহাট মহকুমা আদালত আছে, সেই আদালতে নিয়ে আসলে বিচারকের তরফ থেকে তাকে 14 দিন
দিনে জেল হেফাজতে পাঠানো হয়। তবে এই যে অনুপ্রবেশের ঘটনা, এটাও কিন্তু দিন দিন বাড়ছে স্বরূপনগর থানার এলাকা দিয়ে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই অনুপ্রবেশকারীরা কিন্তু, এই যে অনুপ্রবেশকারী অর্থাৎ সবুজ হোসেন, যে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু বাংলাদেশ থেকে আসেনি, সে ভারত থেকে যাচ্ছিল। তবে তাকে বাংলাদেশি কেন বলা হচ্ছে, সাতক্ষীরার বাসিন্দা কেন বলা হচ্ছে, বিএসএফ বা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে যে কয়েক বছর আগে সে কাজের খোঁজে দালালের মারফত অর্থাৎ মোটা টাকার বিনিময়ে সে সাতক্ষীরা থেকে স্বরূপনগর সীমান্ত পার হয়ে ভারতে আসে এবং ভারতের জনমানসে মিশে গিয়ে সেখানে বেশ কিছু জায়গায় সে কাজ করতো এবং তারপর সে আবার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করে এবং দেশে ফিরে যাওয়ার সময়ই কিন্তু তাকে সীমান্তে আটকায় বিএসএফ জওয়ানরা। এই যে ঘটনা, অর্থাৎ একদিকে অনুপ্রবেশ এবং অপরদিকে সীমান্ত এলাকায় জাল নোট কারবারিরা যে সক্রিয় হয়ে উঠেছে, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএসএফ কর্মকর্তাদেরও ভাবনার সময় এসছে বা তারা ভাবনা চিন্তা করছে বলেও কিন্তু আমরা জানতে পারছি। জাল নোট সহ গ্রেফতার 2 দুষ্কৃতী। 15,000 টাকার জাল নোট সহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার ভোরে ঘটনাটা ঘটেছে বসিরহাট থানার চাঁপাপুকুর রোডে। পুলিশ জানায় ধৃত 2 দুষ্কৃতীর নাম শরীফ ঢালি এবং রমজান মোল্লা। দুজনের বাড়ি বসিরহাটের সীমান্ত লাগোয়া ইতিনটা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এক দুষ্কৃতীর দল বসিরহাট শহরে জাল টাকা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। গত কয়েক মাসে পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নোট। এদিন ভোরে বসিরহাটের চাঁপাপুকুর রোডে তল্লাশির সময় 2 দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় 15,000 টাকার জাল নোট। 30টি 500 টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এখন ম্যারেজ সার্টিফিকেট নেই। আমি বললাম যে মুকুল বলছে মাটির সাথে এখানে কোনো জায়গা লেখা নেই। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাবার চেষ্টা করায় সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধৃত এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটা ঘটেছে স্বরূপনগরের বিথারি সীমান্তে। ধৃতকে বুধবার সকালে বিএসএফ জওয়ানদের তরফ থেকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকের নাম সবুজ হোসেন। কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সবুজ হোসেন। মঙ্গলবার গভীর রাতে স্বরূপনগরের বিথারি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা করে সবুজ। সীমান্তে কর্মরত 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে ধরে ফেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।